হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসোনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি ইলিশ মাছের কোরমা। ইলিশ মাছের কোরমার নাম শুনলে নাকে একটা ঘ্রাণ আর জিভে জল চলে আসে। এটি ইলিশের তরকারির মধ্যে যেমনই অন্যতম, তেমন সকল মাছের কোরমার মধ্যেও অন্যতম। ইলিশ মাছের কোরমার সহজ রেসিপিটি দেখে আপনারা চাইলে বাড়িতেও রান্না করতে পারবেন। খুব সহজ উপায়ে ও অল্প উপকরণে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দিও। চলো দেরি না করে চট করে একবার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে তোমরা কড়াইতে সাদা তেল দিয়ে দাও। এরপর ফোড়নের জন্য একটা তেজপাতা দিয়ে দাও। এবার ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা বাটাটা তোমরা দিয়ে দেবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নাও, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে, কাঁচা যে স্মেলটা থাকে, সেটা যেন চলে যায়। যখন দেখবে পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে, তখন ভাববে যে প্রপারলি ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে তোমরা আদা রসুন জিরে বাটাটা দিয়ে দাও। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা পেঁয়াজের সঙ্গে ওই মশলাটা আর একটু ভালো করে ভেজে নাও। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার তোমরা ওর মধ্যে দিয়ে দাও, প্রথমেই দিয়ে দাও কাজু বাদাম বাটা, তারপরে দিয়ে দাও সাদা সর্ষে বাটা, তারপরে পোস্ত বাটা। দিয়ে তোমরা ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা একটু ফ্রাই করে নাও। যখন দেখবে সব মশলা প্রায় একসঙ্গে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তখন ওর মধ্যে সামান্য পরিমাণে একটু তোমরা দুধ দিয়ে দাও। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নাও। এবার ওর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দাও। প্রথমে দিয়ে দাও নুন, যে যেমন নুন খাবে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন দিয়ে দেবে। তারপর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবে। এটা অপশনাল, তোমরা দিতে পারো, আবার বেশি পরিমাণে হলুদ দিতে পারো, আবার নাও দিতে পারো। দিয়ে তোমরা ভালোভাবে মিশিয়ে মশলাটা কষাতে থাকো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এরপর যখন দেখবে কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখন ভাববে মশলাটা প্রপারলি কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে কাঁচা ইলিশ মাছগুলো তোমরা একে একে সাজিয়ে দাও। সব ইলিশ মাছ যখন দেওয়া হয়ে যাবে, তখন একটু মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা মিশিয়ে নাও, একটু উল্টে দাও। ভালোভাবে মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে তোমরা এবার ওর মধ্যে দুধ দিয়ে দাও। পরিমাণ মতো দুধ দেওয়া হয়ে গেলে তোমরা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দাও। এরপর ঢাকনা খুলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নাও। তারপর যে যেমন মিষ্টি খাবে সেই রকম স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি দিয়ে দাও। দিয়ে দেবে সামান্য পরিমাণে, খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। তারপর দিয়ে দাও একটু বেরেস্তা, ভাজা পেঁয়াজ। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ইলিশের কোরমা।
এটা তোমরা গরম সাদা ভাত কিংবা সাদা পোলাও কিংবা নান রুটি কিংবা এমনি গরম গরম রুটির সঙ্গেও খেতে পারো। তাছাড়া এই ইলিশ কোরমাটা এইভাবে রান্না করে তোমরা বিরিয়ানিও বানাতে পারো, খুব সুন্দর কিন্তু খেতে হবে।